যে নসিমন পরিমাণের ড্রাইভাররা সচিবালয়ে অ্যাটাক পর্যন্ত করতে যায়, আন্দোলন করতে যায়। আমাদেরও পুলিশ বাহিনী ধৈর্য সহ্যের সীমা মানে চরম পরীক্ষা দিচ্ছেন। পুলিশ বাহিনী এই দেশের জনগণের সাহায্য সহযোগিতার সমর্থনে কাজ করে যাচ্ছে। পুলিশ ছাড়া, পুলিশের অস্তিত্ব ছাড়া এই দেশে চলবে না, কোনো দেশে চলবে না। যতদিন দেশ থাকবে, যতদিন সভ্যতা থাকবে, ততদিন পুলিশ বাহিনী থাকবে। আজকে পুলিশ বাহিনী তাদের সক্ষমতা আবার ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের সম্মানিত আইজিপি মহোদয়, তিনি নতুন আইজিপি হয়েছেন, স্যার কিন্তু এটা বলেছেন, পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনী যেন নিজের অবস্থানে সুদৃঢ়ভাবে অবস্থান করতে পারে। গত 17 বছরের পুলিশটাকে যে ভঙ্গুর করে দিয়ে গেছে, পুলিশটাকে শেষ করে দিয়ে গেছে, পেশাদারিত্ব থেকে দূরে সরাই দিয়ে পুলিশ যে কোনো আচরণ করছে, যার ফলে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। এটার পরিণতি স্বরূপ পুলিশের উপরে বিরাট ঝড় বয়ে গেছে। বাট এখান থেকে বের হয়ে এসে সেই যে দুষ্ট পুলিশগুলো যারা এটা করছে, তারা কিন্তু এখন নাই। আপনারা জানেন তারা পলাতক, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। যে অন্যায় করবে সে তাকে পালাতে হবে, যে পেশাদার আচরণ করবে তারা এই সমাজে চাকরির পরেও টিকে থাকবে। আমি রমনা পার্কে সকালবেলা হাঁটি, বিকেলবেলা হাঁটি, আলহামদুলিল্লাহ আমরা তো বুক ফুলে হাঁটতে পারতেছি। কিন্তু এমন এমন পুলিশ সদস্য আছে, সে রমনা পার্ক না, সে যদি বোরকা পরে হাঁটে, কেউ যদি টের পায় সে ওই আমাদের এই পুলিশ মানুষের উপর অত্যাচার করেছে, তার নিরাপত্তা নিয়ে তাকে শঙ্কিত হতে হবে, তাই না? আমরা এখানে যারা আছেন, মালিক সমিতি, পরিবহন সমিতি, বিভিন্ন সেক্টরে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা সেবা দিতে গিয়ে জনগণের সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রায় শুনি হাইওয়েতে চাঁদাবাজি। আমাদের সাথে যখন অনেক পলিটিক্যাল লোকজন, মন্ত্রী, এমপি